তো আমরা এখান থেকে একটা আঙ্গুরের সংগ্রহ করলাম। যত গাছের বয়স হবে তত ফলনও বেশি হবে আশা করি। বিদেশ থেকে কখন আঙুর আসবে, এরপর আমরা অনেক বেশি দামে সেটি কিনে খাবো। কয়েক বছর আগেও কিন্তু আমরা এই অপেক্ষায় থাকতাম। তো দিনে দিনে বাংলাদেশি কৃষকরা তাদের রূপ বদল করেছে। ধান গম সবজির পাশাপাশি অনেক উদ্যমী কৃষক ভাইরা আঙুর চাষ করছে। আজ আমরা তেমন একটি গ্রামে যাচ্ছি, যে গ্রামে দিনে দিনে আঙ্গুরের চাষ বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে পাখি তাড়ানোর একটা পদ্ধতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ওয়েব। আর গ্রিন ওয়েব টিম আমরা চলে এসেছি আজকে যশোর জেলার দৌলতদিহি গ্রামের এমন একটি প্রজেক্টে। এটি হচ্ছে আঙ্গুরের প্রজেক্ট। তবে আমরা এই প্রজেক্টে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু আঙ্গুরের সব এক্সেপশনাল জাতের চাষ হচ্ছে। আমার ডান পাশে যেটা ঝুলতেছে এটা বাইকুনুর, এরপরে একলো সহ মানে খুব ভালো ভালো জাত যেগুলো বাংলাদেশের ওয়েদারে ভালো করতেছে, এই ধরনের জাতের কিন্তু এখানে চাষ হচ্ছে। তো আজকে আমরা এই বাগানটা পুরো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো লেটস গো। বাংলাদেশের মাটিতে এই রকম লেভেলের ফলন আসলে ভাবা যায়? আঙ্গুর একসময় বিদেশি ফল ছিল, আমাদেরকে কিনে কিনে খেতে হতো। সামর্থ্যের বাইরে ছিল এই ফলটি, অনেকের আসলে কেনার ক্ষমতা ছিল না। এখন আঙ্গুর আমাদের এই বাংলাদেশি উদ্যোক্তা ভাইয়েরা যেভাবে চাষ করছে, এতে করে এটি কিন্তু সবার সামর্থ্যের মধ্যে চলে আসা শুরু হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এইসব এক্সেপশনাল জিনিসের চাষ করতেছেন এবং সবার সামর্থ্যের ভিতরে এগুলো আনার চেষ্টা করতেছেন। আমরা এই আঙ্গুর বাগানে প্রবেশ করছি। এই যে এই সামনেই হচ্ছে আঙ্গুরের যে মাচা আছে, এই মাচাটা এই সামনেই অবস্থিত। এইখানে ঢুকতেই আপনার বিশাল সাইজের সব থোকা কিন্তু চোখে পড়বে। আমরা এখন যে জাতটির সামনে দাঁড়িয়ে আছি, এই জাতটির নাম হচ্ছে একলো। একলোতে অলরেডি কালার আসা শুরু হয়েছে এবং ফল হারভেস্টিংয়ের সময়ও চলে এসেছে। একলো আসলে দেখতে অনেকটা কিন্তু বাইকুনুর যে জাতটি আছে, এই বাইকুনুরের মতো। তো আমরা এখন যে ফলনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু একটি গাছেরই ফলন এবং গাছটির উচ্চতা মাত্র 10 ফিট। তো গাছটি গোল করে মাচায় সুন্দর একটা শেপ করা হয়েছে এবং সকল জায়গাতেই কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ফলন আমরা লক্ষ্য করছি। এটি মূলত একটি মাঠের মধ্যেই এই বাগানটি, এই আঙুর বাগানটি করা হয়েছে। তো এখানে যেটা করা হয়েছে যে এই গোড়াটা একটা নির্দিষ্ট শেপে, এখানের মাটিটি গোবর, বালি, ইউরিয়া, পটাশ এগুলোর মাধ্যমে মিশ্রণ করে গাছটি লাগানো হয়েছে। এবং এই গাছটি যদি আপনাদেরকে দেখাই, এই যে 1 মুঠ মোটা এবং 7 ফিট পর্যন্ত সাইডে কোনো ডাল রাখা হয়নি। একবারে 7 ফিট ওপরে যখন উঠছে তখন এগুলাকে চারিপাশে ছড়াই দেওয়া হয়েছে। আর সমগ্র ডালগুলাতেই কিন্তু ফল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখন যে ডালটি, এটি কিন্তু অনেক লম্বা ছিল। তো আঙুর আসার আগে তারা প্রুনিং করে দিয়েছে। প্রুনিং বা কাটিং যদি না করেন তাহলে কিন্তু ভালো ফল আসে না। তো আঙুর গাছের এই গাছটা যখন আপনি দেখবেন মনে হবে যে গাছটা মৃত, কিন্তু আসলে আঙ্গুর গাছের চেহারাটাই এমন। গেল বছর আপনার বাগান দেখে গিয়েছিলাম, এই বছর আমরা আসলাম। তো আমরা যেটা দেখছি যে গেল বছরের তুলনায় এই বছর ফলন খুব ভালো। আপনার কাছে কি মনে হচ্ছে? জি, যত গাছের বয়স হবে তত ফলনও বেশি হবে আশা করি। আর এমনি এই বাগান দেখতে তো অনেক মানুষ আসছে, তাই না? জি, আসে তো অনেক আচ্ছা, অনেক। এটা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগে। বাগানটিতে প্রতিদিন শত শত দর্শনার্থী এই আঙ্গুরের বাগানটি দেখতে আসতেছেন। প্রায় 3 শতক জমির উপরে গড়ে ওঠা এই আঙ্গুর বাগানে 5টিরও বেশি জাতের প্রায় 50টি গাছ আছে। গাছের যারা আঙ্গুর প্রেমী আছে, তারা গাছে আসলে কি কি পরিচর্যা, কি কি খাবার দিবে আপনি একটু তাদেরকে বলেন। এটা খুব একটা কঠিন কাজ না, এমনি আমাদের এই বাজার ঘাটে যেরকম কীটনাশকের দোকান আছে, এখান যে বললে এভাবে হবে, সমস্যা নাই। আর আমাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবে আর আমরা অবশ্যই পরামর্শ দিব। আঙ্গুরের মাচাগুলো 10 ফিট উচ্চতায় করা হয়েছে এবং এইগুলা হচ্ছে যেটা করা হয়েছে এখানে সিমেন্ট বালি দিয়ে বানানো পিলারের মাধ্যমে মাচাগুলো রেডি করা হয়েছে। এরপরে লাইলনের যে সুতা আছে, এই সুতাগুলো খুব টাইট করে এই মাচাগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে একলোর একটি জাত। থোকাগুলো এক একটা থোকাই তো মনে হচ্ছে যে প্রায় 1.5 কেজি করে হবে এক একটা থোকাই, মাশাল্লাহ।
এইগুলো কালার আসা শুরু হচ্ছে। তো একলোর থোকাগুলো দেখুন। আচ্ছা, এই পাশের আমরা এখন যে থোকাটি ধরে দাঁড়িয়ে আছি, এই থোকাটি দেখেন, হ্যাঁ, কত বড় একটা, মনে হচ্ছে এইখানে 2 কেজি মতো আঙ্গুর অলরেডি আছে। আচ্ছা, এরপরে এই যে এখানে কিছু থোকায় কালার এসেছে, কিছু কালার আসতেছে, মাশাআল্লাহ। এই যে এখানেও বিশাল আকৃতির এক থোকা, মানে পুরো যেদিকেই আমরা তাকাবো প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুর, এবং সব থেকে বড় সাইজের আঙ্গুরটা এই যে এইমাত্র আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় একটা আঙ্গুর। হ্যাঁ, এর সাইজগুলো অনেক বেটার। আমরা এর আগে এই যে এখানেও কিন্তু বেশ বড় বড় কিছু আঙ্গুর আছে। তো চারিপাশে আসলে কোনো জায়গা বাদ নাই। হ্যাঁ, তো এই মাচাটা যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু ভেঙে পড়ার আশঙ্কা থাকে। এখান থেকে একটা আঙ্গুরের সংগ্রহ করলাম, দেখা যাক, একটু মুছে নিই। মাশাআল্লাহ, মিষ্টতা খুব বেটার, এবং যেটা হচ্ছে যে সিড অল্প, আর উপরের যে ইয়াটা আছে এটারও অনেক পাতলা। আঙ্গুর একটা অভিযোগ ছিল যে আঙ্গুর নাকি বাংলাদেশে মিষ্টি হয় না, তো আমরা যেটা দেখছি যে 100% মিষ্টি আছে। আর ভিতরে সিডও তেমন একটা, লক্ষ্য করছি সিড নাই তেমন। দেখুন চারা কিভাবে তৈরি করা হয়, এভাবেই কিন্তু বাড়ির পাশে নেট দিয়ে এইগুলাকে ঘিরে রাখা হয়েছে। আর এই যে চারাগুলো, বাহ, চারাগুলো তো অনেক সুস্থ সবল দেখতেছি। দেখুন যে কত সুন্দরভাবে, এই যে এইটাই হচ্ছে আঙ্গুরের চারা। মোটামুটি এটা হচ্ছে কাটিং থেকে আর কি চারা তৈরি করা হয়। এখানে বাইকুনুর, একলো সহ সকল ধরনের চারা এভাবে আর কি গ্রিন নেট ব্যবহার করে, গ্রিন হাউস তৈরি করেই কিন্তু চারাগুলো রাখা হয়েছে। আর যখন চারা রেডি করা হয় তখন এর উপরে পলিথিন দেওয়া থাকে। কি জাত? বাইকুনুর। আরও কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা কি বাইকুনুর? একলো। এখানে কয়েকশো চারা কিন্তু পুরো রেডি করা আছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন একটি গাছ কিন্তু এখান থেকে 2টো ডাল উঠে গিয়েছে। তো যেটা হবে যে আপনারা চেষ্টা করবেন এই মাচা পর্যন্ত একটি ডাল উঠানোর জন্য, তারপরে যে সে যতগুলো ডাল দিবে এটা ছড়িয়ে দিবেন। বাট একটা গাছের থেকে একটা ডাল 6 থেকে 7 ফিট পর্যন্ত উঠানোর চেষ্টা করবেন। এই পাশের গাছটি যদি দেখাই, এই গাছটি আবার ঠিক আছে, মাটির থেকে প্রায় 8 ফিট পর্যন্ত একটা ডালই উঠছে। এরপরেই কিন্তু এই ডালগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে।